একবার ভাবুন তো, আপনি সমুদ্রে গেলেন মাছ শিকার করতে, কিন্তু মাছের পরিবর্তে আপনার জালে উঠে এলো একটা সুন্দরী জলপরি। যে জলপরির গল্প আমরা সারা জীবন শুনে এসেছি, সেই গল্প যদি বাস্তবে হয় তাহলে ব্যাপারটা কেমন হতে পারে। আর এই মেয়েটি তার জালে ওঠার পর থেকেই জেলের ভাগ্য পুরোপুরি বদলে যায়। রাতারাতি সে বড়লোক হয়ে যেতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো, এই মেয়েটি আসলে কে ছিল? সে কি রূপকথার কোনো জলপরি ছিল নাকি কোনো ধোঁকা ছিল? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা একজন মৎস্য শিকারীকে দেখতে পাই, যার নাম ছিল সিকারিউস, কিন্তু লোকেরা তাকে সার্কাস বলে ডাকতো। সে সমুদ্রে মাছ ধরতো, কিন্তু অনেকদিন ধরেই তার জালে কোনো মাছ পড়ছিল না। তাই একদিন একটা সময় সে অনুভব করে তার জাল ভরে গিয়েছে। তাই সে তার জাল টেনে উপরে তোলে, আর আমরা দেখতে পাই সেখানে একটি সুন্দরী মেয়ে শুয়ে আছে। আর এটা দেখতে পেয়ে সার্কাস অবাক হয়ে যায়, আর তার অবস্থা খুবই খারাপ ছিল। তাই সে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে মেয়েটিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে মেয়েটি তাকে বলে সে যদি এটা করে তাহলে সে আবারও সমুদ্রে লাফ দেবে। এরপর মেয়েটি তাকে বলে আমাকে একটা গোপন জায়গায় নিয়ে যাও। আসলে মেয়েটি কারো সঙ্গে দেখা করতে চাইতো না। এটা শুনতে পেয়ে সার্কাস সিদ্ধান্ত নেয় সে তাকে তার মায়ের বাড়িতে নিয়ে যাবে। আসলে সার্কাসের মা মারা যাবার পর তার বাড়িটা পুরোপুরি খালি পড়ে আছে, এবং আশেপাশে কোনো বাড়ি না থাকায় সার্কাস তাকে সেখানেই নিয়ে যেতে চায়। কিন্তু অনেকদিন মাছ না পাওয়ার কারণে তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল, এবং তার কাছে যা খাবার ছিল তা সে মেয়েটিকে দিয়ে দেয়। এরপর সার্কাস তার মেয়েকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আসে, এবং সার্কাসের একটি মেয়ে রয়েছে যার নাম ছিল অ্যানি। সার্কাস কিছুটা দেরি করে আসলে তার প্রাক্তন স্ত্রী তার উপর রেগে যায়, আর এখানে আমরা দেখতে পাই তার স্ত্রী কিছুটা রাগী স্বভাবের ছিল, তাই হয়তোবা তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। সার্কাস তার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যায়, আর এখানে আমরা জানতে পারি সার্কাসের মেয়ে অ্যানির দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, এবং ডোনার না পাওয়ার কারণে তাকে বারবার ডায়ালাইসিস করতে হয়। এজন্য মূলত সার্কাস অ্যানিকে হাসপাতালে নিয়ে যায়। যখনই তার মেয়ের ডায়ালাইসিস চলে তখন অ্যানি তার বাবাকে একটা গল্প বলতে বলে, আর এখানে সার্কাস নিজের গল্পই তাকে বলতে শুরু করে। সে বলে একজন দরিদ্র জেলে ছিল যে প্রতিদিন মাছ ধরতে যেত, কিন্তু একদিন হঠাৎ করে একটা সুন্দরী মেয়ে তার জালে আটকে যায়। তখন অ্যানি তার বাবাকে জিজ্ঞাসা করে সে কি কোনো জলপরি ছিল। আসলে সার্কাস জলপরির কথা জানতো না। এরপর অ্যানি তার বাবাকে বলে যে জলপরি আসলে সমুদ্রে বসবাসকারী মানুষের মতো একটা প্রাণী, যারা মূলত জাদুকরি গান গায়, এবং তাদের জাদুকরি গান দিয়ে যে কোনো সময় তারা যে কোনো কিছুই করতে পারে, এবং এই জলপরিগুলো মাটিতেও বসবাস করতে পারে, আর তাদের নিজস্ব একটা সিলকোট রয়েছে, আর যদি তারা সেটা মাটিতে পুঁতে দেয় তাহলে তারা 60টি বছর বাঁচতে পারে। এসব শোনার পর সার্কাস একটু চিন্তিত হয়ে যায়, কারণ সে সমুদ্রের মেয়েটির সম্পর্কে তেমন কিছুই জানতো না। অ্যানি জলপরির গল্পে খুবই আত্মবিশ্বাসী ছিল, তাই সে সার্কাসের গল্পটা আগ্রহ নিয়ে শোনে, কিন্তু সার্কাসের গল্পটা ছিল অসম্পূর্ণ, তাই অ্যানির এই গল্পটা একদমই পছন্দ হয় না। এরপর সার্কাস অ্যানিকে একটি মোটর চালিত হুইল চেয়ার গিফট করে, যা দেখতে পেয়ে সে খুবই খুশি হয়। তারপর সার্কাস অ্যানিকে নিয়ে তার মায়ের বাড়িতে ফিরে আসে, কিন্তু তার প্রাক্তন স্ত্রী এখনো তার সঙ্গে ভালো আচরণ করে না, এবং এখানে আমরা জানতে পারি তার প্রাক্তন স্ত্রী খুবই মদ্যপান করে। যাই হোক, পরের দিন সার্কাস বাড়িতে যাচ্ছিল, তখন সে শুনতে পায় সেই মেয়েটি গান করছে। তার কণ্ঠে সত্যিই কিছু জাদু ছিল, যা সার্কাসকে অ্যানির কথা মনে করিয়ে দেয়, আর সে ভাবতে থাকে এই মেয়েটি কি সত্যি জলপরি কিনা। এরপর সে তার চিন্তা ভাবনা বাদ দিয়ে নৌকাটিকে কাছে আনতে থাকে। তখন মেয়েটি বলে আমি কি তোমার সাথে মাছ ধরতে যেতে পারি? সার্কাস বলে তুমি যা ভালো মনে করো, ওখানে কিন্তু অনেক লোক থাকবে, তুমি নিজেই সমস্যায় পড়তে পারো। কিন্তু মেয়েটি জোর করলে সার্কাসও রাজি হয়ে যায়, এবং তারা সমুদ্রে মাছ ধরতে চলে আসে। তখন সার্কাস তাকে তার গান সম্পর্কে কিছু একটা জিজ্ঞাসা করে, কিন্তু মেয়েটি তাকে তেমন কিছুই বলে না। তখন সার্কাস তাকে জিজ্ঞাসা করে তোমার পরিবারের কথা কিছু মনে আছে কিনা। তখন মেয়েটি এমন একটা ভাব করে যেন সে কিছুই মনে করতে পারছে না। এরপর সার্কাস মেয়েটির নাম জানতে চাইলে সে বলে তুমি আমাকে অন্ডিন বলে ডাকতে পারো। এরপর সার্কাস তার চিংড়ি মাছ ধরার ফাটটি উপরে তোলে, আর সে দেখতে পায় আজকেও তার জালে তেমন কোনো মাছই পড়েনি, কিন্তু তার আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে মাছ নিয়ে ফিরতে পারবে না। তাই সে ফাঁদগুলোকে আবারও পানিতে ফেলে দেয়। তখন অন্ডিন আবারও গান গাইতে শুরু করে। এরপর সার্কাস যখন তার ফাঁদ তুলে আনে তখন সে খুব বেশি অবাক হয়ে যায়, কারণ তার প্রতিটি ফাঁদে একটি একটি করে চিংড়ি ছিল।
তখন অন্ডিন তাকে বলে তুমি প্রতিদিন আমার সঙ্গে মাছ ধরতে আসবে, কারণ তুমি আমার জন্য ভগবান এবং আমি তোমাকে এর জন্য অনেক বেশি অর্থ দেব। অনেক চিংড়ি ধরার পর সার্কাস শহরে ফিরে আসে এবং সে চিংড়িগুলোকে বিক্রি করে অনেক বেশি টাকা পায়। আর সে অন্ডিনের জন্য জামা কাপড় কিনতে যায়। সার্কাস অন্ডিনের সাইজ জানতো না, তাই সে দোকানদারের সাইজের জামা কাপড় কিনে নেয় এবং সে কিছু জামা কাপড় নিয়ে ওখান থেকে ফিরে আসে। এরপর সার্কাস তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। তখন অ্যানি তার বাবাকে সম্পূর্ণ গল্পটা বলতে বলে। তারপর সার্কাস বলে যে মেয়েটি সমুদ্র থেকে বেরিয়ে এসেছে, তার কণ্ঠে আসলেই অনেক জাদু আছে। আর যখনই জেলে মাছ ধরার জন্য তাকে নিয়ে যেত, মেয়েটি তার সঙ্গে যেত আর গান গাইতো। আর ওই জেলেটার জালে প্রচুর পরিমাণ মাছ আটকা পড়তো। সার্কাস গল্প বলতে বলতে তার মেয়ে অর্থাৎ অ্যানির বাড়িতে পৌঁছে যায়। সার্কাস তাকে তার বাড়িতে যেতে বলে এবং সে তার গাড়িটা অন্যদিকে ঘোরায়, কিন্তু অ্যানি তাকে অনুসরণ করে, কারণ সে ভেবেছিল তার বাবা যে তাকে গল্পটি বলেছে সেটা আসলে সত্য ঘটনা এবং তার বাবা তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তাই সে তার বাবাকে অনুসরণ করতে শুরু করে। আর সে যখন তার বাবার বাড়িতে এসে পৌঁছায়, তখন সে সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। তখন তার সন্দেহ বাস্তবে রূপ নেয়। এরপর সার্কাস তার বাড়িতে ফিরে আসে এবং অন্ডিনের জন্য নিয়ে আসা জামা কাপড়গুলো তাকে দেয় আর তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কতদিন থাকবে। সে বলে তুমি আমাকে কতদিন থাকতে দিবে। সার্কাস বলে তুমি এখানে সারা জীবন থাকতে পারো। অন্ডিন এটা শুনে খুবই খুশি হয়। এরপর অ্যানি তার বাবার বলা গল্পটির সত্যতা জানার জন্য একটি লাইব্রেরিতে গিয়ে কিছু বই পড়ার চেষ্টা করে এবং গল্প সম্পর্কে সে আরো বেশি বিস্তারিত জানতে চায়। অন্যদিকে আমরা সার্কাসকে দেখতে পাই সে তার পাপ স্বীকার করতে গির্জায় গিয়েছে। সার্কাস আগে অনেক বেশি মদ পান করত, কিন্তু 2 বছর আগে সে মদ পান করা বন্ধ করে দিয়েছে। সার্কাস সেখানে থাকা ফাদারকে বলে সে সমুদ্র থেকে একটি মেয়েকে পেয়েছে, যাকে সে তার সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে এসেছে। ফাদার সব কথা মনোযোগ দিয়ে শুনলেও সে তার কথার তেমন একটা পাত্তা দেয় না, কারণ এটা শুনতে গল্পের মতো মনে হচ্ছিল। এরপর অ্যানি তার বাবার বাড়িতে চলে আসে আর দেখতে পায় অন্ডিন সাঁতার কাটতে কাটতে গান গাইছে। আসলে সে জানতো যে সার্কাস তার থেকে কিছু একটা গোপন করেছে, তাই সে সত্যিটা জানার জন্য সেখানে চলে আসে এবং অ্যানি তার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে তুমি কি জলপরি? তুমি কি তোমার জাদুকরী শক্তি দিয়ে আমাকে ভালো করতে পারবে? আমি জানি তোমার একটা সিলকোট আছে, তুমি যদি সেটা মাটিতে পুঁতে রাখো তাহলে এখানে 60টি বছর বেঁচে থাকতে পারবে। অ্যানি এখানে অনেক কথা বলছিল, কিন্তু অন্ডিন তার কথা বুঝতে পারে না, তাই সে অ্যানির কোনো প্রশ্নেরই উত্তর দেয় না। অন্যদিকে সার্কাসও লাইব্রেরিতে চলে যায়, কারণ সে অন্ডিনকে সন্দেহ করতে থাকে, কারণ যখনই সে গান গায় তখনই তার জালে অনেক বেশি মাছ আটকে যায়। তখন আমরা এই লোকটাকে দেখতে পাই যে অন্ডিনকে খুঁজতে আসে। আসলে অন্ডিন কে আর সে কোথা থেকেই এসেছে তা আমরা এখনো জানি না, তবে এটা স্পষ্ট যে অন্ডিনকে কেউ না কেউ খুঁজছে। পরের দিন সার্কাস আবারও অন্ডিনকে নিয়ে মাছ ধরতে যায়। সে সমুদ্রে তার জাল ফেলে। তখন অন্ডিন গান গাইতে শুরু করে এবং তখনই ছোট বড় অনেক মাছে তার জালটা ভরে যায়। আর জাল টেনে উপরে তুলতেই দূরে থাকা প্রহরীরা ওই মাছ দেখতে পেয়ে অবাক হয়ে যায় এবং তারা সার্কাসের বোটটি চেক করতে আসে। তারা তখন সন্দেহ করেছিল যে সার্কাসের কাছে অবৈধ কিছু একটা আছে, যার মাধ্যমে সে এত বেশি মাছ ধরছে। রক্ষীদের আসতে দেখতে পেয়ে সার্কাস দ্রুত অন্ডিনকে লুকিয়ে যেতে বলে। আর যখনই রক্ষীরা এখানে এসে সবকিছু তল্লাশি করে, প্রথমে তারা তেমন কিছুই খুঁজে পায় না। এর কিছুক্ষণ পরেই তারা অন্ডিনকে দেখতে পায় আর তার সম্পর্কে সার্কাসকে প্রশ্ন করলে সে বলে নৌকায় মেয়ে আনাটা কি বেআইনি? তাদের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না, তাই সার্কাসকে ছেড়ে তারা সেখান থেকে চলে যায়। রক্ষীরা যাবার পর সার্কাস অন্ডিনকে বলে তোমার আসলে সবার সামনে আসা উচিত, কারণ এই শহরটা খুবই ছোট, এখানে কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। সার্কাসের নির্দেশে অন্ডিন সবার সামনে চলে আসে। তখন লোকেরা তার দিকে অদ্ভুতভাবে তাকাতে শুরু করে। সার্কাস তখন বলে তুমি আসলে খুব বেশি সুন্দর। অবশেষে সার্কাস অ্যানিকে অন্ডিনের সাথে পরিচয় করিয়ে দেয়। অন্ডিনের সাথে দেখা করে অ্যানি খুব বেশি খুশি হয়। সে ভেবেছিল অন্ডিন আসলে একটা সামুদ্রিক প্রাণী এবং তারা তিনজন একসাথে কেনাকাটা করতে যায়। পরের দিন অ্যানি অন্ডিনের সাথে দেখা করতে সার্কাসের বাড়িতে আসে। কিছুক্ষণ পর অন্ডিন জানতে পারে যে অ্যানি সাঁতার কাটতে জানে না, তাই সে অ্যানিকে সাঁতার শেখাতে শুরু করে। তাকে সাঁতার শেখানোর সময় তার পায়ে অদ্ভুত কিছু একটা জিনিস আটকে যায়। তখন সেটা বের করে আনলে দেখা যায় সেটা একটা
একটা জাল ছিল, তার মধ্যে বিশেষ কিছু একটা জিনিস আছে। এনি বলে আমি জানি ওটা তোমার সিলকোড, তুমি তাড়াতাড়ি ওটাকে মাটিতে পুঁতে দাও যাতে তুমি 7 বছর এখানে থাকতে পারো। এ কথা শোনার পর অন্ডিন কিছুই বলে না। তারা দুজনে ব্যাগটা বাড়ির পেছনে পুঁতে রাখে এবং অন্ডিন অ্যানিকে এই ব্যাপারে কাউকে বলতে নিষেধ করে। পরের দিন শহরের সমুদ্রের ধারে একটা ছোট্ট অনুষ্ঠান ছিল। সার্কাস তাদেরকে সেখানে নিয়ে যায়। তখন অ্যানি অন্ডিনের ক্ষমতা পরীক্ষা করার জন্য একটু দুষ্টুমি করে এবং সে নিজেই জলে ঝাঁপ দেয়। এনিকে বাঁচাতে অন্ডিনও পানিতে ঝাঁপ দেয় এবং সে তাকে পানি থেকে তুলে আনে। তার অবস্থা খুবই খারাপ ছিল, তাই সার্কাস তাকে তার মায়ের বাড়িতে রেখে আসে এবং সে অন্ডিনের সাথে বাড়িতে ফিরে আসে। তখন সে নিজেকে দোষী ভাবতে থাকে কারণ সে তার মেয়েকে ঠিকমতো যত্ন নিতে পারেনি। তখন অন্ডিন সার্কাসকে বলে তোমার নাম তো সিকারিউস, তাহলে তোমাকে লোকে কেন সার্কাস বলে ডাকে? সার্কাস তখন বলে সে একটা সময় সার্কাসে কাজ করত। সে তার স্ত্রীর মতো খুব বেশি মদ পান করত এবং সেই সময় তার মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তারপর সার্কাস যখন তার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যায় তখন সে জানতে পারে তার মেয়ের দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে। বিষয়টি জানতে পেরে সার্কাস একেবারেই ভেঙে পড়ে এবং সে তখনই সিদ্ধান্ত নেয় সে এখন থেকে সবকিছু ছেড়ে দেবে, কারণ সে যে কোনো উপায়ে তার মেয়েকে সুস্থ করতে চায়। কিন্তু তার স্ত্রী মদ্যপান ছাড়তে একদমই রাজি নয়, সেই কারণে সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয়। কিন্তু আদালত সার্কাসকে এনির কাস্টর দেয় না, কারণ সে একজন সাধারণ জেলে ছিল। তার মেয়ের দেখাশোনা করার মতো তার কাছে টাকা ছিল না, তাই এনি তার মায়ের সঙ্গেই থাকতো। অন্ডিন তখন এই সমস্ত কথা শুনে সার্কাসকে শান্ত করে। তখন তারা দুজন কিছুটা কাছাকাছি চলে আসে। এই ঘটনার জন্য পরের দিন সার্কাস নিজেকে দোষী করে। তখন সে আবারও গির্জায় গিয়ে নিজের দোষ স্বীকার করে, কারণ সে অন্ডিনের ব্যাপারে কিছুই জানে না। তখন ফাদার তেমন কিছুই তাকে বলে না। গির্জা থেকে বেরিয়ে আসার সময় তার সাথে সেই অপরিচিত ব্যক্তির দেখা হয়, যে লোকটা মূলত অন্ডিনকে খুঁজতেছিল। লোকটা সার্কাসের কাছে অন্ডিনের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সার্কাস তাকে কিছুই বলে না। পরের সিনে আমরা অ্যানিকে দেখতে পাই। তখন তার ডায়ালাইসিস চলছিল। তখন সে বলে আমি খুব খারাপ একটা দুঃস্বপ্ন দেখেছি, আমার মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। কিন্তু তার বাবা বলে তোমার কিছুই হবে না। ডায়ালাইসিসের পরে সার্কাস অ্যানিকে তার মায়ের কাছে নিয়ে যায়, কিন্তু তখন তার মা বাড়িতে ছিল না, তাই সার্কাস তাকে খুঁজতে শহরে যায়। অপরদিকে সেই অপরিচিত লোকটি অন্ডিনকে খুঁজতে সার্কাসের বাড়িতে যায়, কিন্তু অন্ডিন সেই সময় লোকটিকে দেখতে পায় আর তাড়াতাড়ি সে লুকিয়ে পড়ে। সার্কাস তার প্রাক্তন স্ত্রীকে খুঁজে পায় আর তার কাছে বাড়ির চাবি চায়, কিন্তু সে তাকে চাবিটি দিতে রাজি হয় না আর অ্যানিকে সে ওখানেই রেখে যেতে বলে। তখন সার্কাসের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওখানে তাকে রেখে আসতে হয়। সার্কাস যখন বাড়িতে ফিরে আসে তখন সে অন্ডিনকে খুঁজে পায় না। বাড়ির পিছনে যেতে সে অন্ডিনকে দেখতে পায়। সে খুব বেশি ভয় পেয়েছিল। তখন সার্কাস তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন লুকিয়ে আছো? সার্কাস তাকে সেই লোকটির ব্যাপারে বলে। অন্ডিন তখন বলে সে আমার স্বামী, তার থেকে আমি একদমই দূরে থাকতে চাই। সার্কাস বলে তুমি চাইলে তাকে ডিভোর্স দিতে পারো। অন্ডিন তখন বলে তোমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই কথা শুনে সার্কাস খুব বেশি অবাক হয়ে যায়, কারণ অন্ডিন জানতো না তার মেয়ের কি হয়েছে। এনি রাতে তার মায়ের সাথে বাড়িতে ফিরছিল। তখন তার মায়ের সাথে সেই অচেনা লোকটির গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, কারণ তারা দুজনেই নেশাগ্রস্ত ছিল। এই দুর্ঘটনায় সেই লোকটা আহত হয়। এনি তখন অজ্ঞান হয়ে যায়। ডাক্তার সার্কাসকে বলে এনির মায়ের বয়ফ্রেন্ড যে দুর্ঘটনায় মারা গিয়েছে সে মূলত এনির কিডনির ডোনার ছিল এবং তার কিডনির সাথে এনির কিডনি মিলে গিয়েছে। এই কথা শুনে সার্কাস খুব বেশি খুশি হয়ে যায়। এনির মা মনে করে তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সার্কাস তাকে শান্ত করার জন্য বাইরে নিয়ে যায়। তখন সে তার প্রাক্তন স্ত্রীর ফাঁদে পড়ে প্রচুর ড্রিঙ্ক করে। তখন তার ওয়াইফ অ্যানির দায়িত্ব সার্কাসের উপরে দিয়ে দেয় এবং সে অন্ডিনকে দূরে সরিয়ে দিতে বলে। মাতাল অবস্থায় সার্কাস নৌকায় ফিরে আসে। অন্ডিন সেখানে সেই লোকটির কারণে লুকিয়েছিল। সার্কাস অন্ডিনকে তার স্বামীর কাছে ফিরে যেতে বলে। অন্ডিন তাকে অনেক কথাই বলতে থাকে, কিন্তু সার্কাস তার কথা বুঝতে পারে না। সে ভাবে অন্ডিন হয়তোবা তাকে মিথ্যা বলেছে, তাই সে তাকে সমুদ্রের কাছে রেখে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই সার্কাস অ্যানিকে তার বাড়িতে নিয়ে এসেছে আর সে তার যত্ন নিতে শুরু করে। অ্যানি তার বাবার কাছে অন্ডিনের কথা জিজ্ঞাসা করে। সার্কাস বলে সে তার বাড়িতে ফিরে গিয়েছে। অ্যানি ভাবে সে আবারও ফিরে আসবে, কারণ সে তার সিলকোট নিয়ে যায়নি। তখন সার্কাস টিভিতে একটা ফরাসি চ্যানেলের গান
গান দেখছিল। এটা সেই গানটা ছিল যেটা অন্ডিন সব সময় গাইতো। তখন সার্কাস ভাবতে থাকে অন্ডিন আসলে সব সময় সত্যি কথাই বলেছিল, এটা কোনো জাদুকরি গান ছিল না। আর তার কারণে সে যে মাছগুলো পেত সেটা তার ভাগ্যের কারণেই ছিল। তখন সে তার ভুল শোধরানোর জন্য সেই জায়গাতে চলে আসে যেখানে সে অন্ডিনকে রেখে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর সে অন্ডিনকে খুঁজে পায়। সার্কাসকে দেখতে পেয়ে অন্ডিন অবাক হয়ে যায়। সার্কাস বলে, আমি নিশ্চিত তুমি একজন মানুষ, কিন্তু তুমি সত্যি করে বলো তুমি এখানে কেন এসেছো? অন্ডিন তখন বলে, আমি একজন রোমানিয়া, আর ওই লোকটাই আমার স্বামী। সে একটা বড় গ্যাংস্টারের কাজ করে। একদিন যখন আমরা সমুদ্রে ড্রাগ সাপ্লাই করতে যাই তখন পুলিশ আমাদেরকে আটক করে, আর আমি সমুদ্রে ঝাঁপ দিই এবং আমার স্বামী সেখান থেকে পালিয়ে যায়। ব্যাগটা নিয়ে আমার পক্ষে সাঁতার কাটা সম্ভব ছিল না, তাই আমি ব্যাগটা সমুদ্রে ফেলে দেই, আর সেটা তোমার জালে এসে আটকা পড়ে। তাই আমার স্বামী আমাকে খুঁজছিল। এসব কথা শুনে সার্কাস তার জন্য কষ্ট পায়, তাই সে অন্ডিনকে আবারও তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু সার্কাস যখন বাড়িতে আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ সেই লোকটা তার বাড়িতে চলে এসেছে আর অ্যানিকে সে আটক করে রেখেছে। তখন অ্যানি সবকিছুই তাকে বলে দেয়। সে বলে অন্ডিন একটা সামুদ্রিক প্রাণী, সে তার সিলকোড রেখে গিয়েছে, তাই সে আবারও ফিরে আসবে। তারা যখন বাড়িতে ফিরে আসে লোকটি তখন অন্ডিনকে মারতে শুরু করে এবং তাকে সেই ড্রাগ সম্পর্কে জিজ্ঞাসা করে। অন্ডিন নিজেকে বাঁচানোর জন্য তাকে একটি ঝোপের কাছে নিয়ে যায়, কিন্তু সেখানে কোনো ড্রাগ ছিল না। অ্যানি তখন বলে সে তার বাবার নৌকায় অন্ডিনের সিলকোডটা লুকিয়ে রেখেছে। তখন তারা সবাই নৌকায় এসে ওই ব্যাগটা খুঁজতে থাকে। ওই লোকটা যখন সেই ব্যাগটা খুঁজতেছিল অন্ডিন তখনই তাকে সমুদ্রে ফেলে দেয় এবং সে সাঁতার না জানার কারণে ওখানেই মারা যায়। আর এভাবেই তারা ওই লোকটার হাত থেকে মুক্তি পায়। তারা একটা নতুন জীবন শুরু করার প্রস্তুতি নেয়, কিন্তু সে রোমানিয়া হওয়ার কারণে পুলিশ তাকে তার নিজের দেশে ফিরে যেতে বলে। তখন সার্কাস তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যাতে সেও এদেশের নাগরিক হয়ে বসবাস করতে পারে। এরপর তারা বিয়ে করে নেয় এবং তারা এখন একসাথে বাকি জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। আর আজকের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।